হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন এর আগেও পরপর অনেকগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন আপলোড করেছিলাম আমাদের skcti টেক চ্যানেলটির পক্ষ থেকে। আজও আপনাদের সামনে এই ডিজাইনটি কিভাবে করতে হয় সেটি শেখাবো। যথাসম্ভব আমরা চেষ্টা করব আপনাদের ভালো ভালো ডিজাইনগুলো উপহার দেওয়ার জন্য। শুধু আপনারা আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমাদের এই ভিডিওগুলো কেমন হয় সেগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো ভিউয়ার্স, আমাদের স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন 3D লগো ডিজাইনের মতো সেম ওই লগো ডিজাইনটি কীভাবে করতে হয় A to Z আজকে আমরা এই পার্টটা দেখব। সো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ডন্ট স্কিপ, কোনো স্কিপ ইউজ করা যাবে না। আপনি শুধু না টেনে স্কিপ না করে ভিডিওটি A to Z দেখবেন। যদি আপনি স্কিপ না করে ভিডিওটি A to Z দেখেন তাহলে আমি আশা করব আপনি ভিডিও থেকে সম্পূর্ণ এবং এই ডিজাইনটি সম্পূর্ণ আপনি শিখতে পারবেন। আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব কাজের ভিতরে। চলুন শুরু করা যাক। আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন। তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ডিজাইনটি আছে এটিকে আমি একটা পাশ করে নিলাম। জুম আউট করে এই ডিজাইনটিকে আমি ওই পাশে নিয়ে রাখলাম। কীভাবে এটিকে জুম আউট করতে এটিকে নিয়ে এক পাশে আমি রাখলাম। সেম এখন আমাকে এখানে এই যে চারটি কালার আপনি দেখতেছেন এখান থেকে এলিপাস টুল, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে চারটি কালার আমি আগেই এখানে তৈরি করে রেখেছিলাম। সো আপনি এখান থেকে যে চারটি কালার ইউজ করবেন এখানে এই চারটি কালার আপনি তৈরি করে নেবেন। এটিকে আমি একটু ছোট করে নিলাম এই পাশে, বা আমি এটাকে একটু বাইরেই করে নিলাম। এবার আমি এখানে একটু ওই ডিজাইনটি ক্রিয়েট করব। এই ডিজাইনটি ক্রিয়েট করতে হলে প্রথমে আমাকে কোথায় যেতে হবে? এখানে এলিপাস টুলস ব্যবহার করতে হবে। এলিপাস টুলস কিবোর্ড থেকে শিফট অল্টা প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে রেক্ট্যাঙ্গেল টুল আর ফিল কালার নান করতে হবে। লাইন কালার ব্ল্যাক করে দিলাম। যে কোনো একটি কালার আপনি ইউজ করতে পারেন। আমি ব্ল্যাক দিলাম। সিলেক্ট করতে হবে, মুভ টুল সিলেক্ট করে, সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপিতে ক্লিক, সেম আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট। তখন এটি ডাবল হওয়ার পর যে কোনো একটি পাশে ধরে এখানে শিফট অল্টার ব্যবহার করে কিবোর্ডের এবং মাউসের লেফট কি প্রেস করে লেফট বাটন এটিকে উভয় একটি ছোট করে নেব। আমি আপনার মতো করে যতটুকু সাইজ প্রয়োজন ততটুকু আকৃতির এটাকে আপনি ছোট করে নেবেন। সেম মুভ টুল আকারে দিয়ে থেকে সিলেক্ট, দুটোকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে লাইন্স টুল। লাইন্স টুলে গিয়ে এখান থেকে আগে মুভ টুল এখান থেকে একটু সিলেক্ট করতে হবে, তারপর লাইন্স টুল, সেম সেন্টার পয়েন্ট সিলেক্টেড অবস্থা থাকায় শিফটে প্রেস করে, নয়তো শিফট ছাড়াই শুধু মাউসে লেফট বাটন প্রেস করে এটাকে একটি অ্যাঙ্গেলে আর্ট করবেন। আপনার যে অ্যাঙ্গেলটি প্রয়োজন আপনি সেই অ্যাঙ্গেলে এটাকে আর্ট করবেন। যখন আর্ট করা শেষ হলো তখন আবার মুভ টুলে ক্লিক করার পর সেম তার নিচে এখানে লেখা আছে রোটেট টুল। এখানে ক্লিক করে আপনি যে রিফ্লেক্ট টুলটিতে সিলেক্ট করবেন। যখন রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করবেন তখন বাম হাতে কিবোর্ডের নিচে একটি সেন্টার পয়েন্টে গিয়ে এখানে নিচে গিয়ে বাম হাতের কিবোর্ড থেকে অল্টা প্রেস করে মাউসের লেফট ক্লিক করতে হবে। তখন এই রিফ্লেক্ট টুলটি আসবে। আগেই আপনি প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর হরিজন্টালে ক্লিক করবেন। হরিজন্টালে ক্লিক করার পর অ্যাঙ্গেল কত ডিগ্রি আপনি চাচ্ছেন আপনি এখানে মাউস দিয়ে ঘুরিয়ে আপনার অ্যাঙ্গেল ওই অবস্থান থেকে এখানে কতটুকু অ্যাঙ্গেল চাচ্ছেন আপনি যতটুকু অ্যাঙ্গেল চাচ্ছেন আপনি ততটুকু অ্যাঙ্গেল এটাকে দিবেন। দেওয়ার পর জাস্ট কপিতে ক্লিক। যখন আমি কপিতে ক্লিক করব সেম মুভ টুলে চলে যাব, সিলেকশন টুল যেটা ভি চাপ দিলেই চলে আসে। এখান থেকে সিলেক্ট করার পর পুনরায় সবগুলো সিলেক্ট করে তখন আমি পাথ ফাইন্ডারে চলে যাব। পাথ ফাইন্ডারে ডিভাইডেড উইন্ডোজ পাথ ফাইন্ডার, এখানটা এই বারটি আপনি ওপেন করে নেবেন। ডিভাইডেড অপশনটিতে চলে যাব। যখন ডিভাইডেড অপশনটিতে চলে গেলাম এখানটিতে একটা গ্রুপ করা আছে। এই গ্রুপটিকে আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, নয়তো অবজেক্ট ক্লিক করে আনগ্রুপ আছে আপনি যে কোনো একটি নির্বাচন করে নেবেন। করার পর এখানে রাইট ক্লিক করে আমি আনগ্রুপে ক্লিক করব। তখন বাইরে একটি ক্লিক, এই অপশনটিতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। আবার এই অপশনটিকে নির্বাচন করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। আবার এই অপশনটিকে নির্বাচনের কিবোর্ড থেকে ডিলিট নির্বাচন করতে হবে।
এবার আপনার একটি সেম গোলাকার পয়েন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন এখান থেকে সিলেক্ট, যখন সিলেক্টেড অবস্থা আছে এবার আপনাকে একটি নির্বাচন করতে হবে, সিলেক্ট আনসিলেক্টেড করে এখান থেকে পেন টুলের সাহায্য নিতে হবে। পেন টুলে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে আপনার মতো করে এখান থেকে নিতে পারেন, এখান থেকে যেভাবে সুন্দর হবে আপনার কাজটি এভাবে একটি ক্লিক করে একটু বাইরে একবার পয়েন্টে ক্লিক করে একটি পাথ আর্ট করবেন। মুভ টুল, পেন টুল দিয়ে যখন আপনি একটি আর্ট করবেন সেম পেন টুল নিয়ে আবার আরেকটি আর্ট করবেন। পাথ মাঝামাঝি ক্লিক, তারপর এখানে হয়ে গেল। তারপর আপনাকে এখান থেকে পেন টুলে যেতে হবে। পেন টুলে গিয়ে দেখুন আমি এই কর্নার থেকে একটি আর্ট করেছিলাম, এটিকে এই কর্নার থেকে আর্ট করেছি, আমি আবার এই কর্নার থেকে আর্ট করব। আমি এই কর্নারে ক্লিক করে এখান থেকে আমি নিয়েছি, এখান থেকে আর্ট করব এইভাবে। আর্টটি হয়ে গেল, এই আমার পাথ টুলটি হয়ে গেল। দেখুন তো যখন এইভাবে পাথ টুলটি হবে সেম এই সিলেকশন টুল দিয়ে সবটুকু অপশনটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্টেড করার পর সেম আবার পাথ ফিঙ্গারে ডিভাইডেড অপশনে ক্লিক করবো আমি। ডিভাইডেড অপশনে ক্লিক করা মানে সবগুলো আলাদা হয়ে যাওয়া। সিলেক্ট করা অবস্থায় নিচে দেখুন কি লেখা আছে এখানে, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে কালার নির্বাচন, প্রত্যেকটার আলাদা আলাদা কালার নির্বাচন করে ফিল কালার দিব। স্ট্রোক কালার যেহেতু ব্ল্যাক আছে এটা থাকুক, এটাকে আমি পরে কাজ করব। এবার এখান থেকে 4টি কালার আপনি আগে থেকে ক্লিক করে করে, যেমন সিলেকশন টুল আপনি ক্লিক করবেন, এই যে সিলেকশন টুল ক্লিক করে করে আপনি এখান থেকে কালার গ্রেডিয়ান্ট হোক কালার হোক আপনার মতো করে এই কালারটাকে আপনি ক্রিয়েট করে নেবেন। আমি যখন এই কালারটি ক্রিয়েট করেছিলাম এখানে আমি এই কালারটি ব্যবহার করেছিলাম। আপনি যে কোনো একটি কালার ব্যবহার করতে পারেন, এখান থেকে এই কালারটি ব্যবহার করতে পারেন, এই কালারটি বা এই কালারটি ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো একটি কালার ব্যবহার করতে পারেন। সো তারপর আমাকে কালারটা নির্বাচন করতে হবে, কালারটা নির্বাচন করার পর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে গিয়ে এখান থেকে এই কালারটি দিতে হবে। দেওয়ার পর তারপর সেম এই কালারটিকে আবার নির্বাচন করতে হবে। এই কালারটি দ্বিতীয় আমি এই কালারটি ব্যবহার করেছিলাম, আপনি দ্বিতীয় এই কালারটি ব্যবহার করার জন্য এখানে সেম এই দ্বিতীয় কালারটি অন্য কোনো একটি কালার ক্লিক করে এখান থেকে কালারটি আপনি দিতে পারেন। বা যদি আপনার আদার্স কোনো কালার চয়েস হয় তাহলে আপনি এখানে আদার্স কোনো অন্যান্য কালার ব্যবহার করতে পারেন, বা এখানে এই কালারটি ব্যবহার করতে চাইলে আপনি কালারটিকে ব্যবহার করতে পারেন। যখন আপনি কালারটিকে ব্যবহার করেছেন সেম এই কালারটিকে আবার ক্লিক করার জন্য আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল ক্লিক, আমি এই কালারটিকে ব্যবহার করলাম। এগুলো কি আপনার কালার নির্বাচন হচ্ছে। এবার আপনাকে এখান থেকে এই কালারটি নির্বাচন করতে হবে। আমি যেহেতু এই গ্রেডিয়েন্টটি কালারটি বেছে নিয়েছিলাম, এখানে ক্লিক করার পর আমি এখানে জাস্ট এই পেন টুল নিয়ে এখানে একটি ক্লিক করে দিব, আমার এই কালারটি চলে আসবে। এভাবে করে করে আমি এই কালারটি নির্বাচন করতে পারবো, প্রত্যেকটা আলাদা আলাদা কালার আমি দিতে পারবো। এখন যখন আমি গ্রেডিয়েন্টটি ব্যবহার করেছিলাম এখানে প্রথমে এটার কাজ করব। এটার কাজ করতে হলে প্রথম আমাকে গ্রেডিয়ানে কাজ করতে হলে গ্রেডিয়ান অপশনে যেতে হবে। এখান থেকে যখন আমি এই গ্রেডিয়ানটি কাজ করেছিলাম এখানে এই কালারটি এই গ্রেডিয়ানে ক্লিক, জাস্ট এই গ্রেডিয়ানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানে আমার কি হয়ে গেছে, সবুজ অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে কালারটি নির্বাচন করে এই অপশনটিতে এখানে ছেড়ে দিব সবুজ অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে হোয়াইট অপশনটিকে ছেড়ে দিব জাস্ট। তারপর এখান থেকে পেন টুলটা নিয়ে এখানে আগে এখান থেকে এটা নির্বাচন করে আসতে হবে, তারপরে পেন টুলটা নিয়ে এখানে ক্লিক চলে আসলো। এখন আপনি গ্রেডিয়ান্টটাকে নিয়ে এটাকে ধরে এটাকে ঘুরিয়ে বাস আপনি চাইলে আরো ঘুরাতে পারবেন। আপনি আপনার মতো করে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ঘুরাতে পারবেন। ঘুরানোর পর হয়ে গেল। এবার এই কালারটি সেম আমি এই কালারটি রাখতে চাচ্ছি, এই কালারটি রয়ে গেল। এই কালারটি রাখতে চাইলে এই কালারটি এখান থেকে এই কালারটিকে আমি ঘুরাবো, এই কালারটি এখান থেকে একটু চেঞ্জ দিই। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট আমি ছাড়বো, গ্রেডিয়েন্টটিকে আমি আপনার মতো করে কালারটিকে এখানে তৈরি করে নিব। এই তো হয়ে গেল না। হয়ে যাওয়ার পর এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে কি করতে হবে, আমাকে
সেম। যখন আমার এটি তৈরি হয়ে গেল, আপনি চাইলে আপনার মতো করে সেম এখান থেকে যে কোনো কালার নির্বাচন করতে পারবেন। নির্বাচন করার পর এখান থেকে সেম এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে হবে। আমি গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপে ক্রিয়েট করার পর এখানে যে টুল কালারগুলো আমি বানিয়েছিলাম, হয়তো এই কালারগুলো আমি ইউজ করিনি, আলাদা আলাদা কালার ইউজ করেছি। আপনি যেভাবে প্রয়োজন সেভাবে আপনি কালারগুলো ইউজ করবেন। যখন এটা হয়ে গেল, সেম এখানে আমি আরেকটি এখানে কপি করব। কীভাবে? কন্ট্রোল অল্টা ধরে মাউসে লেফট প্রেস করে টেনে এখানে, আর শিফটে ব্যবহার করলে ধরলে কি হবে, একদম সেন্টার পয়েন্ট অবস্থা সোজা অবস্থানে এখানে আসবে। যখন এখানে আপনি আসবে, তখন এখান থেকে ওটাকে আপনি সিলেক্ট করে একটা একটা করে প্রয়োজনে বা সিলেক্ট করে এই যে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। এখানে এসে আনগ্রুপ করার পর প্রত্যেকটাকে ফিল কালার নান করে দিবেন। সবগুলার ফিল নান। আমি এখানে রেখে দিলাম। জাস্ট এখানে রেখে দেওয়ার পর আমার প্রয়োজন হলো এই যে এখান থেকে লাইন কালারটা আমার ব্ল্যাক করে দিয়ে তারপর আমি কাজ করি, এদিকে একটু ব্ল্যাক করে দিয়ে তারপরে আসি। জাস্ট এটা আমার লাইন কালার হয়েছে। আমি এখানে কী ডিজাইনটা করতে যাচ্ছি দেখেন ধৈর্য সহকারে কী করতে যাচ্ছি আমি। এখন যা করতে হবে, আমাকে এখান থেকে অপশনটাকে ডিলিট প্রেস করতে হবে। তারপরে সিলেকশন টুলের ঠিক রাইট অপশনটাকে নিয়ে এখানে ক্লিক করে এই অপশনটাকে ডিলিট, এই পাতায় ক্লিক করে অপশনটাকে ডিলিট, তারপরে এই মাথায় ক্লিক করে এই মাঝে ক্লিক করে এই অপশনটাকে ডিলিট হয়ে গেলে অপশনটা। এবার আপনাকে করতে হবে ঠিক মাঝে ক্লিক করে এই অপশনটাকে ডিলিট, মাথায় ক্লিক করে অপশনটাকে ডিলিট হয়ে যাওয়ার পর সেম এটিকেও এবার মাঝে ক্লিক করে আগে ডিলিট করতে হবে, তারপর এটাকে মাঝে ক্লিক করে ডিলিট করতে হবে, এটা ক্লিক করে ডিলিট, তারপরে সাইড অপশন ক্লিক ডিলিট, এই মাথায় ক্লিক করে ডিলিট। আমার শুধু জাস্ট এই তিনটে অপশন রয়ে গেল। সেম একইভাবে একটু নাড়াচাড়া করবেন না, তখন সিলেক্টেড করে ফেলবো। সিলেক্টেড করার পর আমি এটার কালারটাকে এখানে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর সিলেক্ট করবো। সিলেক্ট করে যাওয়ার পর ইউটিউব থেকে এটাকে আমি আসলে অবজেক্ট থেকে এটাকে আমি গ্রুপ করে দিব, বা রাইট ক্লিক করে আমি এটাকে গ্রুপ করবো। যখন আমি যে অবস্থা নিয়েছিলাম সেম এই অবস্থানে শুধু একটু আনার আগে এগুলো প্রত্যেকটাকে আমি লাইন কালার নান করবো। প্রত্যেকটা অপশন এখানে গ্রুপ করা ছিল না, এই অপশনটা এখানে রাইট ক্লিক আনগ্রুপ করে সিলেক্ট করে লাইন কালার নান, এটা লাইন কালার নান, এটা লাইন কালার নান, এটা লাইন কালারও নান করে দিব। সবগুলো লাইন কালার যখন নান করবো তখন সেম এটাকে সিলেক্ট করে জাস্ট টেনে শিফটে প্রেস করে নিয়ে আসবো। শিফটে প্রেস করলে একদম সেন্টার পয়েন্ট এটাকে চলে আসে। সরি, আমি ছেড়ে দিয়েছিলাম, আবার এই যে একদম সেন্টার পয়েন্ট এখানে বসাই দিব। যখন এটাকে আমি বসিয়ে দিলাম, একটু ঝুমু করে নিব। জাস্ট শুধু এই তিনটে অপশন। স্ট্রোক অপশনটি কি লেখা আছে, স্ট্রোক অপশনটি বাড়িয়ে নেবেন। এই স্ট্রোক অপশনটি আমি বাড়িয়ে নিলাম। ক্লিয়ার? স্ট্রোক অপশনটি বাড়িয়ে নিলে এবার দেখুন জুম আউট করলে একটু বোঝা যায়, একটু অ্যাঙ্গেল থেকে আসে স্ট্রোক অপশন এখানে। সেম এবার আপনার যে ডিজাইনটি হলো, এখন আপনি এই স্ট্রোকটি যদি এভাবে ভালো না লাগে আপনি একটু ঘুরিয়ে নেবেন, যেহেতু এখানে একটু দেখা যাচ্ছে না। সো আমি এভাবেই করে নিলাম, এইভাবে। এখন যদি এটাকে আপনি আরেকটু স্ট্রোক বাড়িয়ে নিতে চান, আরও স্ট্রোক বাড়িয়ে নেবেন। আর স্ট্রোক বাড়িয়ে যেভাবে আপনার কাছে ভালো লাগে, বা যদি স্ট্রোক 1 ভালো লাগে তাহলে আপনি স্ট্রোক 1 থেকে নির্বাচন করবেন। বাস হয়ে গেল। এবার আমাদের যে কাজটি সেটি হলো শ্যাডো নির্বাচন করা। শ্যাডো নির্বাচন করতে হলে প্রথমে আমাকে একটি এলিপাস টুল আর্ট করতে হবে। এখানে লাইন কালার নান করে ফিল কালারে আমার ব্ল্যাক, আগে ব্ল্যাক নির্বাচন করার পর তারপর আমি এখানে গ্রেডিয়ানে চলে যাব। গ্রেডিয়ানে চলে যাওয়ার পর রিডিয়াল দিব। রিডিয়ালটি দেওয়ার পর মাঝখানে যেহেতু হোয়াইট আছে, এটিকে আমি মাঝখানে ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক ইউজ করতে হলে এই ব্ল্যাক কালারটি টেনে এখানে ছেড়ে দিব, আর সাইড পয়েন্টের হোয়াইট অ্যাঙ্গেলটা আমি ছেড়ে দিব। যখন এটি হয়ে যাবে, জাস্ট এটিকে আমি এইভাবে ধরে একটু চ্যাপ্টা অবস্থানে ছেড়ে দিব। তারপর আমার যতটুকু প্রয়োজন এটাকে টেনে বড় করবো। করার পর এখানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্টিউ ব্যাক করে দিব। সেন্টিউ ব্যাক করে দেওয়ার পর এটা নিচে চলে আসবে। যেহেতু এইভাবে শ্যাডোটি হলো, আমি চাইলে আরেকটু বড় করতে পারি। এবার শ্যাডোটি আরেকটু সুন্দর করতে হবে। করার পর এই অপশন বা আপনার যতটুকু প্রয়োজন, আর অপশনটা যেটা কি প্রয়োজন এটা করে নেবেন। লাইন কালার কিন্তু নাম থাকবে। করার পর আপনাকে এই অ্যাপেন্সার অপশনে যেতে হবে। যেখানে এই অপশনটিতে ক্লিক করে
আপনার পাথ অপশনটি সিলেক্ট আছে এখানে, এফএক্স অপশনে গিয়ে ব্লার অপশনে গিয়ে এই যে এই ব্লার অপশনটিতে গিয়ে প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করে একটু ব্লার করে দিবেন। ওকে, যেন বোঝা যাচ্ছে না এটা একটি শ্যাডোটা চারপাশে স্ট্রোক আছে। সো ভিউয়ার্স দেখতে পেলেন এ টু জেড। যখন এটিকে সিলেক্ট করা হবে তখন এডিট থেকে এটাকে গ্রুপ না সরি আবার আমি ভুলে যাচ্ছি, অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করতে হবে। কী করতে হবে, এটি যখন আপনার হয়ে যাবে সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করবা, রাইট থেকে গ্রুপ। সো ভিউয়ার্স দেখতে পেলেন এখন আমার এই ডিজাইনটিকে আমি ডিলিট করে দিলাম। কিভাবে আপনার একটি লগো ডিজাইন করতে হয় সেম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটিতে। যদি আমাদের আজকে এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং কিছু শিখতে পারতেছেন, আমি মনে করি যে আপনি মনে করেন যে কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কীরকম চাচ্ছেন। এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।